দার্জিলিং জেলার নকশালবাড়ির হাতিঘিসার শেপদেল্লা মৌজায় 100 বিঘা সরকারি জমি রয়েছে। এর মধ্যে 60 বিঘা জমি জাল দলিল বানিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগের তীর জমি মাফিয়াদের বিরুদ্ধে। প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও মেলেনি কোনো সুরাহা। যে দাগ আছে মানে RS দাগ 161, LR দাগ 689, 90, 91, 92, 93, 94, 95, 96, এই যে 7-8টা দাগ আছে, এই দাগের মধ্যে 100 বিঘা জমিনের কথা বললাম। এবং জমিন মাফিয়ারা প্ল্যানিংভাবে অন্য ব্লকের অন্য মজার ডিড করে এখানে কিন্তু পেশ করে মিউটেশন করছেন। এটা আমাদের বারবার কিন্তু এটা বলার পরে বিএলওকে বলা হয়েছে, ডিএমকে বলা হয়েছে এবং বাধ্য হয়ে আমি আমাদের মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, যেহেতু ওনাকে না জানালে এই যে কাজগুলো হচ্ছে, এখন যে অ্যাকশনগুলো হচ্ছে সেগুলো হতো না। ওই জমির দলিল নাম্বার যে জমিটা বিক্রি করছি ওই জমিটা হচ্ছে আপনার 5 শতক 3 কাঠা, আর এটা হচ্ছে আপনার বড়জোর মৌজায় আপনার হচ্ছে 50 এসে পাটে। আপনার ডিড নাম্বার কত ছিল? ডিড নাম্বার হচ্ছে 64। হ্যাঁ, কি করেছিল? 64 ডিড নাম্বার। ওই ডিড নাম্বারে আমি 3 কাঠা জায়গা বিক্রি করে ওই 3 কাঠা জায়গা আপনার হচ্ছে ওই জমিটা বিক্রি করার পরে ওই ডিডটা তখন জাল করে তখন শেফদুল্লাহ, আমার কোনো জমি নাই, সেই শেফদুল্লাহ জমি মোটামুটি এখানে এই করছে আর কি। অভিযোগ, বেশ কয়েকজন বিএলআরও অসাধু ব্যবসায়ীদের সঙ্গে মিলে গিয়ে এই জমি কেনাবেচার ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে এসে এ নিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শনিবার এ প্রসঙ্গে ভূমি দপ্তরের স্পেশাল সেক্রেটারি অভিজিৎ ভট্টাচার্য জানান, সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। খুব সুনির্দিষ্ট অভিযোগ পেলে পরে আমরা যা প্রয়োজনীয় মানে লিগ্যাল অ্যাকশন আছে সেগুলো আমরা নিচ্ছি। যদি কোথাও কারেক্টিভ অ্যাকশন নেওয়ার প্রয়োজন থাকে বা সরকারি জমি আবার সরকারের খতিয়ানে ঢুকিয়ে দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেগুলো নিশ্চয়ই করা হবে এবং হয়েওছে। এরকম যেখানে যেখানে ডিটেক্টেড হয়েছে এবং এনকোয়ারিতে পাওয়া গেছে যে হ্যাঁ সঠিক, সেগুলো আবার নির্দিষ্ট সরকারি খতিয়ানে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা সেগুলো হয়েছে। সরকারি জমি দখল করে বিক্রির অভিযোগ এ রাজ্যে নতুন কিছু নয়। এ নিয়ে সুর চড়াতে দেখা গিয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, দিয়েছিলেন কড়া পদক্ষেপের নির্দেশও। তারপরেও পরিস্থিতির কোনো বদল হয়নি। তাহলে এর দায় কার? প্রশ্ন ওয়াকিবহাল মহলে। পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।